দল গঠন করা হয়েছে। তবে আমি চাই যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি আমরা এখন, তাদের রক্তের সাথে যেন বেইমানি না হয়। আগে যা হয়েছে হয়েছে, এখন চাই সবাই যেন মত প্রকাশ করতে পারে এবং সবাই যেন ভোটের অধিকার ফিরে পায় এবং নতুন রাজনৈতিক দল যেন গণতন্ত্র চর্চা শিখায় মানুষকে, এটাই চাচ্ছি। আন্দোলনগুলোতে নারী শিক্ষার্থীদের উপরে অনেক প্রচার করা হয়েছিল, তো আপনার আসলে এইরকম কিছু কি থাকবে? না না, আমরা অবশ্যই চেষ্টা করবো, শুধু নারীদের না, বাংলাদেশের সকল ধরনের অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করার এবং ন্যায়ের পক্ষে কাজ করার এবং সব অন্যায়ের বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব, শুধু নারীদের নয়। যেহেতু আমরা কিছুদিন আগে দেখলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একটু মনোমালিন্য, তো এই বিষয়ে না, এটা আসলে, তবে আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবার ভূমিকা ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবাই। এবং যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রদের হল ছেড়ে দিতে হয়েছে, এরপরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই আন্দোলন চালিয়ে রেখেছে। তো আমার মনে হয় যে সবারই এখানে ভালোভাবে, মানে হোস্ট যারা আছে কেন্দ্রীয় কমিটিতে, এখানে সব বিশ্ববিদ্যালয় থেকে লোকজন রাখা দরকার, ছাত্রদের রাখা দরকার। আমি কিছু বলতে চাই। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনাদের ভাইদের রাজনৈতিক একটি দল গঠন করা হচ্ছে, আত্মপ্রকাশ করা হচ্ছে, তো আপনি একজন শিক্ষার্থী হিসাবে এটা কি হিসাবে দেখতেছেন বা আপনার মতামতকে এই রাজনৈতিক দল গঠন করা? আচ্ছা, বাংলাদেশে ইতিপূর্বে বিভিন্ন বিপ্লব হয়েছে, তো বিপ্লবের পরে যেটা হয়েছে, ছাত্র জনতা যেই সংগ্রাম করলো, রক্ত দিল, রক্তের পরে তারা আসলে ওই রাজনৈতিক পূর্বের যেই দলগুলো আছে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেয়, যার কারণে ওই ব্যক্তিবর্গগুলা ওই ক্ষমতার অপব্যবহার করে। তো এই প্ল্যাটফর্মে এখন বাংলাদেশের একটা পরিবর্তন আসতেছে, নতুন একটা বিপ্লব হয়েছে, আপনারা জানেন। তো এই বিপ্লবের পরবর্তীতে এখন ছাত্র জনতা নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছে, যেটা হচ্ছে আমাদের জন্য একদম নতুন একটা দৃষ্টান্ত। এবং আমরা আশা করতেছি আমরা বাংলাদেশ সুন্দরভাবে সংস্কার করে বাংলাদেশে নিজের মন মতো একটা সোনার বাংলাদেশ গড়তে পারব। এটার জন্য আমাদের দলের যারা মুখ্য পদে রয়েছেন তাদের কাছে আহ্বান হচ্ছে, নিজেদেরকে সৎ রাখতে হবে এবং যত যাই হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। আপনাকে নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন না করলে দেশ পরিবর্তন করা সম্ভব। আহত ভাই যারা আছে তাদের জন্য আপনাদের বার্তা? আহত ভাইদের আসলে সুচিকিৎসা, এখনো অনেক আহতরা আছে যারা চিকিৎসা এখনো পায় নাই, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না তাদের। তাই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আহতদের যাতে প্রপার ট্রিটমেন্ট করা হয় সেই বিষয়টাতে গুরুত্ব দেওয়ার জন্য, কারণ তারাই কিন্তু প্রথম সারির বিপ্লবী। তো গতকালকে সম্ভবত আমরা দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ একটু বাক বিতরণরা চলতেছে, তো এই বিষয়ে আপনার কি কোনো কিছু মন্তব্য আছে? না, এই বিষয়ে আমরা কিছু বলতে চাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী জেলার মুখপাত্র। তো দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম এবং তার কাছে জানতে চাইছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ নিয়ে। তো তিনি জানালেন যে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে তার মতামত। আপনারা কোন জেলা থেকে এসেছেন এবং আপনাদের যে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি? আমার নাম মিথিলা ফারজানা নীলা, আমি মাদারীপুর জেলা থেকে এসেছি। আমরা মাদারীপুর জেলা থেকে আজকে মানিক মিয়া এই বিরুদ্ধে আসার কারণে আমাদের আজকে নতুন দলের একটা আত্মপ্রকাশ। দাঁড়ান। তো আমাদের আসলে নতুন দলের কাছে একটাই চাওয়া পাওয়া থাকবে যে এরা যাতে এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে গিয়ে বেইমানি না করে। যেহেতু আমরা এতগুলো ছাত্র রাজপথে নেমেছিলাম, আমরা রাজপথে নেমে স্বৈরাচার সরকারকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছি। ওই রকম স্বৈরাচারী যেই রাজনৈতিক পন্থা, এই পন্থা যাতে বাংলাদেশে স্থাপিত আবার না হয়, বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারে, যাতে তাদের
ভয় পায়। তো একটাই আশা যে সরকারকে যাতে জনগণ ভয় না পায়, সরকার যাতে জনগণের আস্থার একটা জায়গা হয়। তো আপনি একজন মহিলা বা মেয়ে হিসাবে আপনি সরকার গঠন হলে আর একজন মহিলা বা মেয়েদের জন্য কি কি সুযোগ সুবিধা চাচ্ছেন এই নতুন রাজনৈতিক দলের কাছ থেকে? প্রথমত আমরা কোটা চাবো না, আমরা কোটা চাই না বলেই আসলে কোটা আন্দোলন করেছিলাম। তো মেয়েদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে এক্সট্রা, এটা আমি বলবো না। তবে হ্যাঁ, আমরা চাই আমাদের নিরাপত্তা। বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা রেড জোন হয়ে গেছে। বাংলাদেশের মেয়েরা একদমই সেফ না। তো আমরা চাবো যে মেয়েদেরকে একটা সেফ জোন আপনারা ক্রিয়েট করে দেন, যাতে মেয়েরা সেফলি বাইরে চলাচল করতে পারে। আপনাদের কাছে এতটুকু আমার অনুরোধ যে মেয়েরা যাতে সেফলি চলাচল করতে পারে বাইরে। যেহেতু এটা রাজনৈতিক দল, তো আপনি এই রাজনৈতিক দল হিসাবে দেশের জনগণকে বা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে আপনার বার্তা কি? আমার বার্তা এইটাই যে আসলে আপনাদের যদি ভালো লাগে আপনারা আগাবেন। যদি দেখেন যে না এই দল বৈষম্য করছে আগের দলের মতো, আপনারা অবশ্যই এখান থেকে সরে যান। আমরা স্বৈরাচার সরকারের যে প্রতিষ্ঠিত কার্যকলাপ ছিল এটার সম্পূর্ণ বিপক্ষে। যে কেউ এই স্বৈরাচার সরকার নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো অবশ্যই। আমরা ছাত্র বলে যে আমরা আমাদের বিপক্ষে যেতে পারবো না এমন না। যে কেউ আমাদের বিরুদ্ধে যে কোনো উল্টোপাল্টা জিনিস করুক আর কি, স্বৈরাচারের যেই বন্দোবস্ত এগুলো করুক, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই যাব। সুতরাং সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাদের এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে আপনারা যারা মহিলা শিক্ষার্থী আছেন তাদের অভিমত কি, মন্তব্য কি? আপনি কোথা থেকে আসছেন? তো আপনাদের যে ভাইয়েরা একটি রাজনৈতিক দল গঠন করতেছে, তো এই দল সরকার হলে জনগণের জন্য কতটুকু কাম্য বয়ে আনবে, বা আপনারা মহিলা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য কি কি সুবিধা লাগবে বা লাগবে না, এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের জন্য অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের তা আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি। তো দর্শক, আপনারা শুনলেন যে শিক্ষার্থীদের মতামত, যে তাদের রাজনৈতিক নতুন দল গঠন নিয়ে তেনারা মানিক মিয়া এভিনিউতে এসেছেন এবং তারা আরও জানিয়েছেন আগাম নির্বাচনে তাদের রাজনৈতিক দলটি ভালো একটি ফলাফল দিবে এবং বাংলাদেশের 58 কোটি মানুষের মন এবং চাহিদা পূরণ করে আসবে।